মাশাআল্লাহ, রুটিগুলা খুব সুন্দরভাবে ফুলতেছে, আমি ইমপ্রেসড। আর দুইটা বাকি আছে ভাজার। তো আমার রান্না বান্না হয়ে গেছে, রুটি বানাইছি, আলু ভাজি করছি আর ডাল রান্না করছি। কিন্তু এই যে দেখেন, আরেকটা বিশাল কাজ নিয়ে এখন আমি ব্যস্ত, মানে ফাইট করতেছি। এটা হচ্ছে বিশাল একটা হাঁস, অনেক আগে কিনে আনছিলাম। সময়ের অভাবে আমি কাটতেও পারি নাই, রান্নাও করতে পারি নাই। তো আজকে যেহেতু সময় আছে, সেজন্য আমি হাঁসটাকে বের করে এখন কেটে নিচ্ছি। কাটতে যে আমি যুদ্ধ করতেছি, এই যে ছুরি দিয়ে কাটতেছি, এত ইজি না। বটি দিয়ে তো আরও কষ্ট হতো, ছুরি দিয়েই মনে হয় আর একটু ইজি হয়েছে। তারপরেও আমি বলবো এত ইজি হয় নাই, কারণ শক্ত, মাংসগুলা নরম কিন্তু হাড্ডি শক্ত। তো অনেক কষ্ট করে গায়ের সমস্ত জোর দিয়ে আমি হাঁসটাকে কেটে নিচ্ছি। ভালোই মাংস হয়েছে মাশাল্লাহ। তো কাজটা শেষ করি, তারপরে রান্না করব হাঁস। হাঁসটাতে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো মাংস হয়েছে। তো অর্ধেক মাংস আমি ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেক মাংস এখন রান্না করতেছি। তার মানে 1 কেজির উপরে একটু বেশি হবে মাংস আমি এখন রান্না করতেছি। অনেকগুলা মাংস মাশাল্লাহ। তো ভালো করে কষাই নিচ্ছি, তারপর গরম পানি দিয়ে বাস বসাই দিব, মিডিয়াম হিটে রেখে দিব, হয়ে যাবে। মাংসটা হতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, কারণ যেহেতু ফ্রেশ মানে অনেক দিন হয়েছে কিনে আনছি, বাট হাঁসগুলা কিন্তু অনেক ফ্রেশ, লোকাল হাঁস। তো মাংস সিদ্ধ হতে সময় লাগবে না। আর এইদিকে আমি কি কি রান্না করেছি লাঞ্চের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মিক্সড ডাল, ঘন করে রান্না করেছি, 3 ধরনের ডাল মিশিয়ে টমেটো দিয়ে। তারপর এটা হচ্ছে আলু ভাজি, আর এখানে আছে রুটি। তো আমরা লাঞ্চে রুটি খাবো আলু ভাজি আর ডাল দিয়ে, আর এই হাঁসটা রান্না করতেছি ডিনারের জন্য। বিকালে আমি পোলাও রান্না করব, তো ভালোই হবে। আমার ধারণা হাঁসটা বেবি হাঁস ছিল, সেজন্য রান্না করতে সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে।